আমি যেমন আপনার সাথে কথা বলি, আমি যেমন আপনার সাথে দেখা করতে আসি, ও আল্লাহ পাক দুনিয়ার জমিনে আর কেউ কি আছে তারা আপনার সাথে কথা বলবে? মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে। আল্লাহ পাককে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যেরকম আপনার সাথে কথা বলি আর কেউ কি আছে যে তারা আপনার সাথে কথা বলবে? আমার আল্লাহ পাক বললেন, এ মুসা শোনো শোনো শোনো, আমার একদল স্পেশাল বান্দা বান্দিকে আমি রেখে দিয়েছি, একদল স্পেশাল বান্দা বান্দি তাদেরকে আমি আল্লাহ রেখে দিয়েছি। তুমি যেমন আমার সাথে কথা বলো, এ মুসা কালিমুল্লাহ শোনো, তুমি যখন আমার সাথে কথা বলো তোমার আর আমার দূরত্বটা কত থাকে? মুসা কালিমুল্লাহ বললেন, ও রব্বি আল্লাহ, আনুমানিক আপনি তুর পাহাড়ের ওপরে আছেন, আমি তুর পাহাড়ের নিচে আছি। আল্লাহ পাক বললেন, মুসা না শোনো, তুমি যখন আমার সাথে কথা বলো তোমার আর আমার বিছানে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে, আর এক একটা পর্দা থেকে আর একটা পর্দার রাস্তা কত জানো? এ মুসা কালিমুল্লাহ শোনো, একটা পর্দা থেকে আর একটা পর্দা রাস্তা হলো কয়েক হাজার বছরের রাস্তা। এ মুসা রে, তুমি আমার সাথে কথা বলো, তোমার একটা জায়গা নির্দিষ্ট করা আছে, তুর পাহাড়ে তোমাকে আসতে হয়, অন্য কোথায় গেলে কথা বলা যাবে না। হে মুসা শুনে রেখে দাও, আমার একদল স্পেশাল বান্দা বান্দিকে আমি রেখে দিয়েছি দুনিয়ার জমিনে, যদি সেটা পাপ থাকে যেখানে খুশি ওরা দাঁড়িয়ে যাবে আর আমি আল্লাহ আমার সাথে কথা বলবে। দুনিয়া যেখানে খুশি পাক জায়গা হলে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু ভাবনা জাগলো, আল্লাহ তারা কারা একটু বলে, জানার ইচ্ছা যাচ্ছে কারা? আমি তো কথা বলি ৭০,০০০ পর্দা ধরে, তারা কারা? আল্লাহ পাক বললেন, মুসা শুনে রেখে দাও, তুমি আমার সাথে কথা বলো, তোমার একটা টাইম নির্দিষ্ট করা আছে, এই টাইমের ভেতরে আমার সাথে তোমাকে কথা বলতে হবে। এ মুসা শুনে রেখে দাও, যখন ওই টাইমটা শেষ হয়ে যাবে তুমি আমার সাথে আর কথা কিন্তু বলতে পারবে না। এ মুসা শোনো, আমার একদল স্পেশাল বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন বানিয়েছি, আমি আল্লাহ এমন সৃষ্টি করেছি, তারা যখন দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ তাদের ইচ্ছা মতন যতক্ষণ খুশি তারা কথা বলবে। হে মুসা, আমি আল্লাহ তাদের সাথে কথা বলতে থাকবো। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ পাক একটু বলেন, এই যুবকেরা আমার ভাইয়েরা শোনেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন নামাজ যখন দাঁড়াই দুনিয়ার জমিনে পাক জায়গা হলে চলে যাবে, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ রসুলের হাদিসটা শোনো, আল্লাহ রসুল বললেন, হে তো আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন দাঁড়িয়ে যাবে নামাজে পাটিতে মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছে। আর যদি এটা মনে না করতে পারো কমসে কম তুমি এটা মনে করো যেন আমি আল্লাহ পাককে দেখছি। এ মুসা রে, আমার একদল স্পেশাল রেখে দিয়েছি, তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে যখন নিয়তটা করে নেবে, ওই নিয়তটা করার পরে চালু করে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই মুসারে শোনো, তারা যখন দ্বিতীয় রাকাতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমরা নামাজে পড়ি তো এই সূরাগুলো আমরা তেলাওয়াত করি নামাজে। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বলছে, শোনো, তারা যখন নামাজে এই সূরাগুলো পড়তে থাকবে
আর যত নামাজ লম্বা করবে, নফল নামাজ আমরা লম্বা করি, তাহাজ্জুদের নামাজ লম্বা করি, যত নামাজ লম্বা করবে আমি আল্লাহ আমার সাথে তত কথা হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই মুসা শোনো, তারা যখন কোরআনটা তেলাওয়াত করবে, কোরআন কার কথা সবাই বলে? কোরআন কার কথা বলে? কোরআনের নাম হলো কালামুল্লাহ। কোরআন হলো আমার আল্লাহ পাকের কথা। তুমি যখন নামাজে পড়বে, তুমি যখন রুকুতে যাবে, তুমি যখন সিজদাতে যাবে, কি বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখনই কোনো বান্দা বান্দি এই তাসবিহটা 3 থেকে 5 বার পড়ে, তখন আমার আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারে দেখ আমার গুনাহগার উম্মতি কি বলে? ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার ওই যে গুনাহগার উম্মতি সিজদাতে গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাক আপনি সব থেকে বড় পবিত্র। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা সাক্ষী থেকে যাও, ওই যে 28 বছরের যুবক, ওই যে 40 বছরের যুবক, ওই যে 18 বছরের যুবক, ওই যে 66 বছরের মুরব্বী, ওই যে 80 বছরের মুরব্বী, ঠান্ডা শীতকালের সময় বিছনাকে ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে ওঠা করে নিয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে মসজিদে চলে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওই যে যুবক ছেলেটা, ওর তো এখন আরাম করার সময়, ওই সময়টাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওদের গুনাহগুলোকে নিয়ে। ওরা নামাজে বলছে, আল্লাহ পাক আপনি হলেন সব থেকে পবিত্র। এ আমার ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক ওদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম, ওদেরকেও আমি পবিত্র। নামাজটা আল্লাহ পাককে বললেন। হযরতে মুসা কালিমুল্লাহ, মেন পয়েন্ট এটা শুনুন। আল্লাহ পাককে বললেন, ও রব্বি আল্লাহ, সব তো শুনে নিলাম, তারা তো খুব সুন্দর তারা তো খুব সুন্দর আপনার উম্মতি। আল্লাহ পাক আমার একটা আরজু কিন্তু কবুল করতে হবে। মুসা কি বলো? ও রব্বি আল্লাহ, আমাকে যদি ওই উম্মতির দলে আমাকে সেট করে দেন, ওদের সাথে আমাকে মিলিয়ে দেন, আমাকে নবী মা বানিয়ে ওই উম্মতির যদি আপনি দিয়ে দেন, আল্লাহ পাক বড় খুশি হয়ে যাব। আমার আল্লাহ পাক বললেন, মুসা না, হবে না, একদল আমি আল্লাহ স্পেশাল রেখে দিয়েছি। তারা হলো কারা জানো? আমার নবীর এই গুনাহগার উম্মতিগণ। তারা হলো আমি, আপনি, আমরা। আর সেই নামাজটা আমরা ছেড়ে দেব।